আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি পাত্রপাত্রীদের উদ্দেশ্যে, বিশেষ করে বয়স্ক পাত্রপাত্রীদের উদ্দেশ্যে আমি আমার এই আরএস মিডিয়ায় সবাইকে সালাম জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমার এই মিডিয়াটি সম্পূর্ণ আমি সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ ফ্রি পরিচালনা করছি। আপনাদের কাছ থেকে কোনো প্রকারই কখনোই কোনো টাকা পয়সা আমি আশা করি না বা গ্রহণ করি না। আপনাদের সবাইকে আমি শুধু একটি কথা বলতে চাই যে যারা আমার এই মিডিয়াতে সেবা গ্রহণ করতে চান, আপনারা আমাকে সার্বক্ষণিক সঠিক তথ্য উপাত্ত দিবেন। আপনারা কোনো কিছু গোপন করবেন না। বিশেষ করে ছেলেরা যারা একটা স্ত্রী আছে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনুসন্ধান করে স্ত্রী বলেন যে স্ত্রী অনুমতি দিয়েছে, স্ত্রী অসুস্থ, এটা একটা প্রতারণা। অনুসন্ধান করে তদন্ত করে দেখা গেছে আপনার স্ত্রী সুস্থ আছে। এই ধরনের আমি আপনাকে অনুরোধ করব, এই ধরনের ফেক কেউ বা প্রতারণামূলক আমার সাথে কেউ যোগাযোগ করবেন না। আপনি অবশ্যই ধরা খাবেন এবং সেটা আপনার জন্য বিব্রতকর এবং আমার জন্য সেটা হবে বিব্রতকর। ঠিক আছে? তো আমি আপনাদের বিশেষভাবে এই বার্তা দিতে চাই, বিগত 2024 সাল আমার জন্য তেমন একটা ভালো অবস্থায় ছিল না। আমি মিনিমাম প্রচুর আপনাদেরকে আলোচনায় দিয়েছি। আমি অনেক সময় আশা করি যে আপনারা একে অপরের ফোন নাম্বার আমি যখন দেই কথা বলে, যে আপনারা আলোচনা করে পরস্পর ঠিক করে নেবেন। আমি তো আপনাদের সাথে পার্সোনালি আলোচনা করার পরে যখন নাকি আপনাদেরকে আলোচনায় দেওয়া হয়, অনেকেই দেখা গেছে যে আপনাদের লিমিট সম্বন্ধে আপনারা সচেতন থাকেন না। আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার মিনিমাম লিমিট কেউ কখনোই ক্রস করবেন না। আপনারা হইলেন বয়োজ্যেষ্ঠ এবং সবসময় 30+ যারা ডিভোর্স দুঃখী, স্ত্রী মারা গেছে অথবা কারো স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, জীবনে একটা দুঃখ শখ পেয়েছেন, তাদের জন্যই আমি মূলত সব অসহায়দের সহায়ের জন্যই। অসহায় শুধু টাকা পয়সা হইলেই যে সে সহায় তা কিন্তু নয়। মানসিকভাবে অসহায়, চরম বেকায়দা। এক বাচ্চা তার বাবা হারাইছে, সে এতিম, তার জন্য একটা বাপ হয়ে আসা। আবার এক বাচ্চা তার মা হারাইছে, ওই পুরুষটা বাচ্চা কিভাবে বাচ্চা সামলায়, কিভাবে সংসার সামলায়, ওই বাচ্চাদের একজন মা হইয়া আসা। আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে একটা বিনীত নিবেদন থাকবে, যাদের বাচ্চা আছে তারা এটা অবশ্যই বাচ্চার জন্য উপযুক্ত মা, এই পাত্ররা বাচ্চার উপযুক্ত মা যাতে আপনি পাইতে পারেন, চয়েসের ক্ষেত্রে সেটাও অগ্রাধিকার দিবেন। আর যেসব স্ত্রীদের স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, তারাও একজন স্বামী হিসাবে এবং আপনার যে আগের স্বামীর বাচ্চা আছে তারও একটা উপযুক্ত বাবা তারা যাতে পায় সেটা অগ্রাধিকার দেবেন এবং আমার সাথে সঠিক তথ্য দেবেন। আপনারা সঠিক সিভি ডাটা আমার কাছে যেভাবে যা আসে আমি দিয়ে দেব। এখানে সম্পূর্ণ যোগ্যতা আপনাদের, আমার কোনো যোগ্যতা থাকে না এবং কোনো প্রকারেরই কখনোই কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না। তবে আপনারা আপনাদের লিমিট রক্ষা করবেন এবং আমার এই পোস্টটা যদি আপনারা পান, আপনারা এই দেশ এবং জাতির উদ্দেশ্যে, যাতে বয়োজ্যেষ্ঠ পাত্রপাত্রীরা উপকৃত হতে পারে, এই সমাজ উপকৃত হতে পারে, কারো না কারো হেল্প হয়, আপনারা ব্যাপক একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিশেষ করে 30 বছরের নিচে এবং অবিবাহিত যারা আছেন
তারা আমাকে নক না করাই ভালো। আর সর্বোপরি আপনাদের একটি মেসেজ দিয়ে আমি রাখছি, সরকারি বেশ কিছু পাত্রী আছে আমার কাছে, পাত্র আছে অবসরপ্রাপ্ত, কিন্তু পাত্রী আছে যাদের চেহারা স্বাস্থ্য খুবই ভালো, ঢাকার স্থানীয় আছে, ঢাকার আশেপাশে আছে। তারপরে সরকারি চাকরিজীবী ছাড়াও হায়ার উচ্চ জেন্টেলনেস এবং উচ্চবিত্ত ফ্যামিলির, যারা শরমে লজ্জায় বলেও না যে তার মেয়ে বিয়েতে একটু ভিতরে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারা ফ্যামিলি হিসাবে খুবই উচ্চবিত্ত ফ্যামিলির, হ্যাঁ, শিল্পপতি এবং ভালো ব্যবসায়ী, এরকমের পাত্রী আমার কাছে রয়েছে। তা আপনারা অবশ্যই যদি ঢাকার স্থানীয় এই ধরনের পাত্র থাকেন, কোনো সংকোচ দরকার নাই। আমি একেবারে ছোট্টখাট্টো হইলেও ছোট একটু ব্যাংকের সাথে মানে সম্পৃক্ত আছি, ছোট্ট একটু জব করি। আর ব্যক্তিগতভাবে আমার যা আছে তাতে আমার চলে। কোনো প্রকারেরই, তো আমি আগেই বলছি, আমাকে কিছুই দিতে হবে না। আপনারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঢাকা যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি প্রয়োজনে আসবেন ছেলেরা। আর মেয়েরা হইলে অবশ্যই আপনার অভিভাবক যদি থাকে তাকে দিয়ে আমার সাথে কথা বলাবেন, অথবা যদি আপনি মনে করেন আপনারা নিজেরাই কথা বলবেন, আপনারা অবশ্যই আপনাদের সঠিক তথ্য উপাত্ত দেবেন, ঠিক আছে, সব কিছুই করবেন। অভিভাবক যদি কাউকে পাঠাইতে পারেন আমার সাথে, এসে তারা মিটিং করলো আপনার বিষয় নিয়ে। যদি না পাঠাইতে পারেন তাহলে আপনি ফ্যামিলির ভিতরে আমার সাথে অন্তত ভিডিও কলে, আপনি সম্পূর্ণ ভিডিও কলে আমার সাথে করবেন, যাতে আপনাকে আমি সম্পূর্ণ বুঝতে পারি এবং আপনার বিষয়ে আমি অবগত হইতে পারি। ওকে, সবাইকে আমন্ত্রণ থাকলো। আশা করছি 2025 এই RS মিডিয়া আমার নাম করবে এবং ইতিহাস সৃষ্টি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।